বল কি বলবি? বলছিলাম কি আমার স্বামী ঘরে খাইছে, আমার স্বামী যতক্ষণ খাওয়া দাওয়া হবে তোর স্বামী যেন এই ঘরে না যায়। ও আবার যেমন তোমার লোককে দেখতে পারে না। এবার তোমাদেরকে একটা গেম খেলতে হবে। এই গেমে যে টিকে থাকতে পারবে টাকা তার। এই তুই পেয়েছি মেদু, পেয়েছি আমি পেয়েছি। ওগো শুনছো, আজকে মা ফোন করেছিল, আব্বার খুব শরীর খারাপ, তাই আমাদেরকে যেতে বলেছে। সে না হয় ঠিক আছে গেলাম, কিন্তু তোমার ছোট বোনের স্বামী রিয়াজ সে তো আমাদের দেখতেই পারে না। তাই বলছিলাম কি আমরা না হয় পরে যাব, ওর আগে দেখে আসুক। কিরকম কথা বলো তুমি? মা তো আমাদেরকে কোনোদিন ফোনই করে না, আজকে না হয় ফোনটা করেছে। চলো আমরা সবাই দেখে আসি গা। না আব্বা, তোমাকে যেতে হবে, খুব মজা হবে। ঠিক আছে, বাবু যেমন বলছে চলো বেরিয়ে আসি। চলো অবশ্যই, তোমাকে সাজিয়ে দিই। মা, ও মা দেখো আমরা চলে এসেছি। ও এসছো মতো, আসো আসো ঘরে আসো, তোমাদের লেগে অপেক্ষা করছেন, আসো আসো। আসো আসো ঘরে আসো। বাবা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মা, আসতে কোনো অসুবিধা হয়নি। রুবিনা, তোমার একটা সোনার চেনের শখ ছিল না, এই লাও তোমার জামাই করে এনে দিয়েছে। এসবের আবার কি দরকার ছিল? আমি নেই পরে গড়ে নিতাম। না না, তাই বললে হয় নাকি? তোমার জামাই কত শখ করে গড়ে দিয়েছে। ছোট জামাইও তেমনি আমার খুব খেয়াল রাখে। রুবিনা যা, জামাইকে খেতে দেগা, তুইও আমার লক্ষ্মী মেয়ে। মা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মা ব্যাগটা নাও। ওইদিকে রাখ। মা আব্বা কোথায়? আব্বাকে দেখতে পাচ্ছি নি। পিছনে আছে দেখগা। চলো আব্বার সাথে দেখা করে আসি। চলো। নানু ভাই আমি চলে আসি, তোমার অসুখ এমনি ভালো হয়ে যাবে। আয় আয় ভাই আয়। আব্বা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো আব্বা এখন আপনার শরীরের অবস্থা কেমন? কিরকম থাকবে, বয়স হয়ে যাচ্ছে, এই চলে যাচ্ছে। মা ভালো আছিস? হ্যাঁ আব্বা ভালো আছি। রুবিনা আসেনি? ওরা তো আমাদের আগুতেই চলে এসছে। কই আমার সাথে তো দেখা করেনি। আসবে হয়তো পরে। ভাই রে, বড় লোক জামাই বিটি আমার খোঁজ খবর কিছুই রাখে না, আর আমার গরিব বড় বিটি আমার খোঁজ ঠিকই রাখে। আচ্ছা ঠিক আছে, যা জামাইকে ঘরে বসতে দেগা। ঠিক আছে আব্বা। যাও বাবা। আচ্ছা ঠিক আছে। সালমা, আজ তোমার মার ব্যবহারটা ঠিক লাগলো না। বোন, আমি একটা কথা বলার জন্য আসলাম, তুই কিছু মনে করিসনি? বল কি বলবি? বলছিলাম কি আমার স্বামী ঘরে খাইছে, আমার স্বামী যতক্ষণ খাওয়া দাওয়া হবে তোর স্বামী যেন এই ঘরে না যায়। ও আবার যেমন তোমার লোককে দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমরা না হয় পরেই খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে বোন, কথাটা যেন মনে থাকে। আর হ্যাঁ, আর একটা কথা, আবশ্যের জন্য এখানে না যায়। সালমা, আমি এই জন্য আসতে চাইছিলাম না, এখনো সময় আছে, চলো বাড়ি যাই। এ তুমি কি বলছো? অনেকদিন বাদ আব্বাকে দেখতে আসলাম, একটা বেলা না থেকে চল যাবা? আরো ছোট বোন, একটা কথা না হয় ভুলই বলিছে, ওই কথায় রাগ করতে গেলে হবে? না, আসলে এরকম অপমান সহ্য করার অভ্যাস আমার ছোটবেলা থেকে আছে। আসলে গরিব মানুষ তো, তুমি কিছু মনে করো না, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি মার কাছ থেকে আসছি। ঠিক আছে।
5 টাকা পড়ি পেয়েছি এরা লিলিছে। না, ও মিথ্যে কথা বলছে, আমি পেয়েছি। এই তুই পেয়েছি মেজো, তুই পেয়েছি আমি পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমাকে টাকাটা দাও। এবার তোমাদেরকে একটা গেম খেলতে হবে। এই গেমে যে টিকে থাকতে পারবে টাকা তার। কি করতে হবে বাবু? তোমরা তিনজনে মারপিট করো। মারপিটে যে জিতবে তার টাকা। টাকা আমার কাছে থাকলো। বাবু ঠিকই বলেছে, মারপিটে যে জিতবে সেই টাকা পাবে। থাম থাম থাম। আরে এখানে বাচ্চা ছেলেটা ছিল, ছেলেটা গেল কোথায়? ভাই পয়সা দিলে পালিয়ে গেল। 5 টাকা বলে কথা, চলো ধরি। আব্বা, আপনার সাথে আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? আব্বা, আমার ব্যবসার তো এখন খুব হাল খারাপ, তো আপনি যদি কিছু না মনে করেন আমাকে 5 লাখ টাকা ম্যানেজ করে দেন। হ্যাঁ, কি বলছো জামাই? হট করে আমি 5 লাখ টাকা কোথায় পাবো? আব্বা, তোমার ওই 3 বিঘে ভূমি থেকে বেচলেই তো এগুলো 5 লাখ টাকা, তো ঢোকচিবার কি আছে? রুবিনা, তুই কি বলছিস? ওই 3 বিঘে জায়গার মধ্যে ভাগ তো বড় জামাইরও আছে। আর তাছাড়া এখন আমি জমি জায়গা বিক্রি করে তোদেরকে দিয়ে দিব, আমার ওই তিমকালে কে দেখবে? না বাপ, আমি তোমাকে দিতে পারলাম না। তাহলে দিবেন না বলছেন? না জামাই, এ জমির ওপর আমার বড় জামাইয়ের হক আছে। মা, আপনি কি বলছেন? ও গো, জমিটা বেচি, ছোট জামাইকে কিছু দাও গা না। তুমি বেশি বকো না তো, আমার জমি আমি দেখবো। হ্যাঁ আব্বা ঠিক বলেছে। আব্বা যতদিন বেঁচে থাকছে এই জমির ভাগ তুইও লিবি না, আমিও লিব না। এই জমির ভাগ আব্বার কাছেই থাকবে। তাছাড়াও আব্বা মা তো এখনো বেঁচে আছে, আজই জমি জায়গা নিয়ে ঝামেলা কিসের? দেখো দুলা ভাই, এর মধ্যে তোমাকে ক্যাটকেট করতে রাখিনি। রুবিনা, কার সাথে কিরকম ভাবে কথা বলতে হয় জানিস নি? বাড়িতে কেউ আছেন? কে? ভিতরে আসেন। স্যার, আমি আপনার বাড়িতে গেছিলাম, আমি জানতে পারলাম যে আপনি আপনার শ্বশুর বাড়িতে আছেন, তাই চলে আসলাম। কিছু মনে করবেন না। আপনি যে লোনটা নিয়েছিলেন সেই লোনটা সময় মতো পরিশোধ না করায় আপনার বাড়ি সিল করা হয়েছে। তবে আপনার কোনো চিন্তার বিষয় নাই, আপনার 7 দিন সময় দেওয়া হলো। 7 দিনের মধ্যে আপনি যদি টাকা না দিতে পারেন তাহলে আপনার বাড়ি নিলাম করা হবে। আমরা এখন আসি, ধন্যবাদ। জামাই, যে টাকা পয়সার জন্য তুমি মানুষকে মানুষ মনে করনি, সবসময় অহংকারের সাথে চলেছ, সেই টাকা পয়সা আজ কোথায় গেল? এই তো 1 মিনিট আগে তুমি ছিলে কোটিপতি, আর এখন ভিখারি। তাই বলছি, মানুষকে মানুষের চোখে দেখা শিখো। আব্বা, এবারকার মতন তোমার জামাইকে বাঁচিলাও। আমি তো আগেই বলেছি, আমি তোদেরকে বাঁচাতে পারবো না। আমার যা সম্পত্তি আছে তাতে তোদের 2 বোনেরই হক। তোর বড় বোন যদি না দেয়, তোরা যেটুক পাবি তাতে তোরা বাঁচতে পারবি না। আব্বা, আমি তো আপনার গরিব জামাই, আমার জমির ভাগ লাগবে না। আমি যে ভাগটা পাবো ওটা রিয়াজকে দিয়ে দেন, ওকে বাঁচান। সাগর, তুমি কি বলছো বাবা? ওই সম্পত্তিতে তোমারও হক আছে। আব্বা, আমি জানি আমার হক আছে, কিন্তু একজনকে বিপদে ফেলে আমি আমার হক আদায় করতে চাইনি। যেভাবে ওকে বাঁচাতে হবে। হ্যাঁ আব্বা, তোমার জামাই যেটা বলছে সেটাই তুমি করো। দেখো, যার কাছে টাকা আছে সে যে মানুষ সেটা না, যার কাছে টাকা নাই সেও মানুষ। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে এত বড় মনের মানুষ আমি আগে তো জানতুক না। টাকার নেশায় তোমাদেরকে মানুষই মনে করতাম না। সাগর, তুমি রিয়াজকে ক্ষমা করে দাও। আরে ঠিক আছে, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমরা এতে কিছু মনে করিনি। বোন, তুমিও আমাকে ক্ষমা করে দাও, নাহলে আল্লাহও আমাকে ক্ষমা করবে। তুই তো আমার ছোট বোন, তুই তো ভুল করতেই পারিস, তাই বলি আমার পা ধরবি? তোর জায়গা এখানে না, তোর জায়গা আমার বুকে। ভাই, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? মানুষ মাত্রই ভুল হয়। আসো আমার বুকে আসো। হাজার বছর আগে ঠিক আছে বোন, ঘরে যা।